হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। আজকে আমরা মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করব। 2024-এ এই সময় ঠিক কোন কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করা উচিত বা কোন ফান্ড করলে ভালো হয় সেই নিয়ে আজকে আমাদের ডিসকাশন। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনে ক্লিক করে, তাহলে আপনারা সব নোটিফিকেশন পাবেন। আর পারলে একটা লাইক করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কোন জাতীয় ভিডিও আপনারা দেখতে চাইছেন। তো আজকে আসুন আমরা আলোচনা শুরু করি। মিউচুয়াল ফান্ডে এখন কি ধরনের ফান্ডে ইনভেস্টমেন্ট করলে আমরা ভালো রিটার্ন পাবো, বা এসআইপিও যদি করি আমরা কোন কোন ফান্ডে এসআইপি করতে পারি, কোন কোন ফান্ডগুলো ডিফারেন্ট সেক্টরে ভালো করছে, সেগুলো নিয়ে আমাদের আজকের আলোচনা। তো চলুন আপনাদের স্ক্রিনে নিয়ে যাই। আলোচনা শুরু করার আগে মিউচুয়াল ফান্ডের আমরা একটু চার্ট দেখে নিতে চাই। দেখুন এখানে মে মাসে 2023 সালে নেট ফোলিও ছিল 14,60,00,000। সেটা এখন ফেব্রুয়ারি 2024-এ যেটা এসছে লাস্ট ফিগার 17,40,00,000-এর মতো ফোলিও আছে। তো এখনো ইন্ডিয়াতে অনেক অপরচুনিটি আছে। 130 কোটির দেশে অনলি 17 কোটি ফোলিও, মানে 17 কোটি ফোলিও মানে একজনের মাল্টিপল ফোলিও থাকে। যেমন আমার হয়তো 5টা ফান্ডে ইনভেস্টমেন্ট আছে, তো 5টা ফোলিও আছে। তো সেক্ষেত্রে দেখতে গেলে যদি অ্যাভারেজ 3টে করে ফোলিও ধরা হয়, তাহলে 17 কোটিকে 3 দিয়ে ভাগ করলে জেনারেলি 6 কোটি, 6 3 18 আর কি, মানে 6 কোটির কাছাকাছি মিউচুয়াল ফান্ডে এখনো পর্যন্ত ইনভেস্টমেন্ট মানুষ করছে। মানে হিউজ গ্যাপ এখনো আছে, মানে জনসাধারণের কাছে পৌঁছানোর জায়গা আছে। মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি কামিং ডেজে আরো বুম বুম হবে, এখান থেকে আরো বাড়বে। তো নেট ইনফ্লো যদি দেখি আমরা, দেখুন ফেব্রুয়ারিতে 2024-এ 1,18,351 কোটি টাকা নেট ইনফ্লো এসছে। ডিসেম্বরে 40,000 কোটি টাকার আউটফ্লো গেছিল। তো এখন নেট এইউএম যেটা অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট যেটা দেখাচ্ছে, সেটা হচ্ছে কারেন্টলি 54 লাখ টাকার লাখ লাখ ক্রোর 54.5 লাখ ক্রোর অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট ওভারঅল মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি আছে। এসআইপি কন্ট্রিবিউশন দিনকে দিন ভালো হচ্ছে, যেখানে 2023 সালে 14,000 কোটি টাকার এসআইপি আসছিল, এখন 19,000 কোটি টাকার এসআইপি আসছে। তো এটা একটা চার্টের মাধ্যমে আমরা মিউচুয়াল ফান্ডের, মানে মিউচুয়াল ফান্ড ভারতবর্ষে কিভাবে হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি। এটা টোটালটাই সোর্স আছে এমফির ওয়েবসাইট থেকে, অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ড অফ ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে। তো কারেন্টলি মার্কেটের যদি আপডেট আমরা দেখি, লাস্ট 1 বছরে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্স প্রচুর ভাবে রিটার্ন দিয়েছে। কিন্তু সেইভাবে হয়তো লার্জ ক্যাপ, মানে ব্লু চিপ যেখানে স্টক গুলো বা নিফটি থেকেও মিড ক্যাপ এবং স্মল ক্যাপের রিটার্ন অনেক বেশি ছিল। তো সেটা যদি দেখি আমরা, লাস্ট 1 মান্থের পারফরমেন্স দেখুন, S&P 500 3.22% বেড়েছে, ইউরোপের ইন্ডেক্স 4.11% বেড়েছে, ইন্ডিয়ান নিফটি যেটা লার্জ ক্যাপ বলা যায় যে 1.57% বেড়েছে, আর নিফটি নেক্সট 52.85 বেড়েছে। whereas স্মল ক্যাপ পড়েছে, স্মল ক্যাপ 250 ইন্ডেক্স পড়েছে 4.23, নিফটি মিড ক্যাপও স্লাইড পড়েছে। এটা ছিল মার্চের ডেটা। আর লাস্ট 1 ইয়ারের পারফরমেন্স দেখুন, S&P 500 ইউএস মার্কেট 30% বেড়েছে, ইন্ডিয়ান মার্কেটও 30% বেড়েছে, ইউরোপ মার্কেট 16% বেড়েছে, নিফটি নেক্সট 50 61% বেড়েছে। যেটা উল্লেখযোগ্য, নিফটি স্মল ক্যাপ 250 ইন্ডেক্স 64% বেড়েছে, আর 57% বেড়েছে মিড ক্যাপ ইন্ডেক্স। তো কারেন্টলি এখন যদি লামসাম আপনাকে করতে হয়, একটু ভালো করে রিসার্চ করে নিয়ে করা উচিত, কেননা স্মল ক্যাপ এবং মিড ক্যাপ যেভাবে বেড়ে আছে তাতে কামিং ডেজে আমার মনে হয় যে লার্জ ক্যাপ ফান্ডে বা লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ডে ইনভেস্টমেন্ট করা উচিত। বেশি ভালো হয় লার্জ ক্যাপ ফান্ডে করলে। একটা নেক্সট চার্টে আমরা যাব, দেখবো, তাহলে আমাদের আইডিয়াটা ক্লিয়ার হবে। দেখুন এখানে অবস্থাটা অনেকটা 2018-19-এর মতো হতে যাচ্ছে। 2018-19 সালে এক্সাক্ট এই ধরনের ব্যাপারটা, যেটা আগে দেখুন 2014-15-তে স্মল ক্যাপ ইন্ডেক্স একটা হিউজ রিটার্ন দিয়েছিল 62%, তারপরে 2016-17-তেও 40%, 2017-18-তেও 12%-এর কাছাকাছি ওভারঅল অল ইন্ডেক্স মোটামুটি একই ধরনের রিটার্ন দিয়েছিল। কিন্তু 2018-19-এ লার্জ ক্যাপ ইন্ডেক্স রিটার্ন দিয়েছিল 16.45, whereas স্মল ক্যাপ ইন্ডিয়া ইন্ডেক্স রিটার্ন দিয়েছে প্রায় 12.5% নেগেটিভ। এটা
যেটা লাস্ট 1 ইয়ারে 2023-24-এ স্মল ক্যাপ ইন্ডেক্স 71% রিটার্ন দিয়েছে, সেখানে লার্জ ক্যাপ ইন্ডেক্স 28% রিটার্ন দিয়েছে। তো এই জন্যই লামসাম ইনভেস্টমেন্ট অবশ্যই লার্জ ক্যাপ ফান্ডে করা উচিত। আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার, 2008 সাল থেকে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে আছি। অলমোস্ট 15-16 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থেকে বলছি। যদিও আমার বলা যে মিউচুয়াল ফান্ডগুলো এগুলো কোনো রেকমেন্ডেশন নয়, আপনারা নিজস্ব রিসার্চ করে অবশ্যই কিনবেন, আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছে পরামর্শ নিয়ে অবশ্যই কিনবেন। তো যদি আমরা দেখি যে লার্জ ক্যাপ সেক্টরে কোন কোন ফান্ড ভালো করছে, সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। দেখুন, আমি একটা প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি, যেটা লার্জ ক্যাপ ফান্ড। আমি আপনাদের সুবিধার জন্য বড় স্ক্রিন করে দিচ্ছি। দেখুন, লার্জ ক্যাপ ফান্ডে এটা 4টে ফান্ডে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন: নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ, এসবিআই ব্লু চিপ, মিরেই অ্যাসেট লার্জ ক্যাপ এবং এইচডিএফসি টপ 100। এই 4টি ফান্ডের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট অনেকটাই বেশি এবং ফান্ড ম্যানেজার স্টেবল রিটার্ন দিচ্ছে। যদি আমরা রিটার্ন দেখতে চাই, তাহলে আমরা নেক্সট স্লাইডে এসে আমি রিটার্নটা দেখানোর চেষ্টা করছি। দেখুন, লার্জ ক্যাপ ফান্ডের মধ্যে যেগুলো আমি বলছিলাম, যেটা বললাম, দেখুন নিপ্পন ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ড এবং মিরেই অ্যাসেট লার্জ ক্যাপ ফান্ড, দুটো ফান্ডের AUM প্রায় 24,000 কোটি টাকা, একটা 37,000 কোটি টাকা। যদি স্টেডি পারফরমেন্স দেখুন, লাস্ট 1 ইয়ার মিরেই অ্যাসেট রিটার্ন দিচ্ছে 28%, নিপন ইন্ডিয়া রিটার্ন দিচ্ছে 48%। লাস্ট 3 ইয়ার্সে পয়েন্ট টু পয়েন্ট রিটার্ন আছে। এখানে পয়েন্ট টু পয়েন্ট রিটার্ন এখানে অ্যাজ অন 28শে মার্চের ওপর, অ্যাজ অন 31 মার্চের ওপরে রিটার্ন আছে পয়েন্ট টু পয়েন্ট। মানে ঠিক এক্স্যাক্ট 3 বছর আগে কেউ যদি ইনভেস্টমেন্ট করেছে নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপে, তাহলে তার রিটার্ন আছে 25%, ওয়ারাস মিরেই অ্যাসেট লার্জ ক্যাপে 14.29%। আর যদি 5 বছরের রেসপেক্টে দেখেন, দেখুন 17.30% রিটার্ন আছে, 10 বছরেও 17.08% রিটার্ন আছে, 15 বছরে প্রায় 17.41% রিটার্ন আছে। এগুলোর মানে কি? এটা কম্পাউন্ডিং রিটার্ন। মানে ধরুন লাস্ট 10 বছর আগে কেউ যদি নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট করেছে, তার কিরকম রিটার্ন হয় আমি দেখাচ্ছি। 17.08%, মানে ধরুন কেউ 1 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করেছে 10 বছর আগে নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপে, তাহলে 17.08 কম্পাউন্ডিং রেটে তার ভ্যালুয়েশন, 1 লক্ষ টাকার ভ্যালুয়েশন আছে 4,83,980। এটার মানে তাই 17% রিটার্ন 10 বছরে, মানে 10 বছরে 17% সিম্পল রিটার্ন নয়, কম্পাউন্ডিং রিটার্ন, মানে চক্রবৃদ্ধি হারে রিটার্ন। মানে 1 লক্ষ টাকাটা 4,83,000 টাকা হয়ে গেছে। মানে বুঝতেই পারছেন যে কি ধরনের রিটার্ন জেনারেট করেছে। তো এটাই গেল নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ। এইচডিএফসি টপ 100ও অলমোস্ট ভালো, মানে একটা ভালো ফান্ড। এটা 11 নম্বর, এই দেখুন 11 নম্বর সিরিয়ালে এখানে দেখাচ্ছি। এটাও প্রায় লাস্ট 10 বছরে 15.04% রিটার্ন দিয়েছে। তো 15.04% রিটার্ন, মানে এখানে যদি আমি 15.04% রিটার্ন দিই, 15.04% রিটার্ন, তার মানে হচ্ছে 10 বছরে 1 লক্ষ টাকাটা 4 লাখ টাকা হয়ে গেছে। তো 10 বছরে 4 গুণ টাকা, যেখানে ব্যাংক পোস্ট অফিসে আপনার এফডি করলে 12 বছর 11 বছরে ডবল হচ্ছে এখন আপনার টাকা, সেখানে 10 বছরে 4 টাইমস হয়ে যাচ্ছে। এবং আপনি কোথায় ইনভেস্টমেন্ট করছেন? একদম লার্জ ক্যাপ ব্লু চিপ স্টকে, একদম নিফটি 50 বা নিফটি নেক্সট 50-র মধ্যেই থাকছে এরকম ধরনের কোম্পানিতে, ভারতবর্ষের সেরা সেরা কোম্পানিতে আপনি ইনভেস্টমেন্ট করে 10 বছরে সিম্পল 4 গুণ রিটার্ন পাচ্ছেন। অনেকে আপনারা স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করেন, কিন্তু উইদাউট নলেজ স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করতে যাওয়া সো রিস্কি। সেখানে টাকা আপনার ইনভেস্টমেন্ট করার পরে টাকা লস হওয়ার চান্সেস বেশি থাকে। ডেটা বলে প্রায় 98% লুজার স্টক মার্কেটে যারা ট্রেড করে। তো সেখানে মিউচুয়াল ফান্ডের মতো এত সুন্দর টুল থাকা সত্ত্বেও আমরা বেশি লোভের স্টক মার্কেটের দিকে যাই। তো অবশ্যই মিউচুয়াল ফান্ডকে কনসিডার করা উচিত লং টার্মে আপনার ওয়েলথ ক্রিয়েশন করার জন্য, যদি আপনার স্টক মার্কেট সেইভাবে আয়ত্ত না করা থাকে। তো যদি আমরা এবার চলে আসি লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ডে, আমরা কি ধরনের ফান্ড আমরা করতে পারি। কানাড়া রোবোকো ইমার্জিং ইকুইটি, মিরেই অ্যাসেট লার্জ অ্যান্ড মিড ক্যাপ, এসবিআই লার্জ অ্যান্ড মিড ক্যাপ, এগুলোতেও লামসাম আপনারা করতে পারেন। মানে যদি কেউ 5 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করেন বা 10 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করেন, তাহলে মানে ডিভাইড করে এই 8টা ফান্ডে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। বেশি অ্যালোকেশন রাখবেন পিওর লার্জ ক্যাপ ফান্ডে, একটু কম অ্যালোকেশন লার্জ অ্যান্ড মিড ক্যাপে রাখবেন।
আর যদি এসআইপি করতে হয় তাহলে ফ্লেক্সি ক্যাপ ফান্ডেও করতে পারেন। কিন্তু যদি লম্বা টেনিওরে আপনাকে এসআইপি করতে হয়, মানে ধরুন আপনি চাইছেন আপনার ছেলের চাইল্ড ফিউচার প্ল্যানিং বা ছেলের এডুকেশনাল প্ল্যানিং বা রিটায়ারমেন্ট প্ল্যানিং করছেন, আপনার এখন হয়তো এজ 30, আপনার 55-এ আপনার রিটায়ারমেন্ট আছে, প্রায় 25 ইয়ার্সের জন্য আপনি এসআইপি করছেন, সেক্ষেত্রে লার্জ ক্যাপে না ইনভেস্টমেন্ট করে এসআইপি থ্রু স্মল ক্যাপ এবং মিড ক্যাপে ইনভেস্টমেন্ট করতে পারেন। যেটা স্মল ক্যাপ এবং মিড ক্যাপ আমি সাজেস্ট করব। দেখুন, এই 5টা ফান্ড খুবই ভালো কনসিস্টেন্ট ফান্ড, আমি এগুলো রিসার্চ করেই আপনাদের সামনে এনেছি। অ্যাক্সিস মিড ক্যাপ ফান্ড, এইচডিএফসি মিড ক্যাপ অপরচুনিটি ফান্ড, কোটাক ইমার্জিং ইকুইটি ফান্ড, নিপন ইন্ডিয়া গ্রোথ ফান্ড, এসবিআই ম্যাগনাম মিড ক্যাপ ফান্ড। যদি 10,000 টাকা এসআইপি করতে চান বা যদি আরো বেশি অ্যামাউন্টের এসআইপি করতে চান, 50,000 এসআইপি করতে চান, এই 5টা ফান্ডে ভাগ করে দিতে পারেন। তার সাথে আপনি যদি আর একটু রিস্ক নিতে চান, রিস্ক মানে ভোলাটিলিটির রিস্ক, যদি আপনার শর্ট টার্মে পয়সা না দরকার থাকে তাহলে আপনি স্মল ক্যাপেও ইনভেস্টমেন্ট করতে পারেন। স্মল ক্যাপে জেনারেলি এসআইপি করা সব থেকে বেস্ট। এইচডিএফসি স্মল ক্যাপ, নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ এবং এসবিআই স্মল ক্যাপ, এই 3টে ফান্ডেও এসআইপি করতে পারেন। মানে যদি বিগ টিকিট সাইজ বলেন 50,000 এসআইপি, তাহলে এই 8টা ফান্ডে এসআইপি করতে পারেন। প্রত্যেকটা ফান্ডে 6,000-এর কাছাকাছি করে এসআইপি করে দেবেন, তাহলে আপনার টোটাল একটা সুন্দর পোর্টফোলিও সেরে যাবে। তো আজকের জন্য এটুকুই। চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন এবং আপনারা পারলে কমেন্ট করুন যে কোন জাতীয় ভিডিও আপনারা দেখতে চান, যে স্টক মার্কেটের উপরে দেখতে চান না মিউচুয়াল ফান্ডের উপরে দেখতে চান বা অন্য কোনো যদি স্পেসিফিক কোনো সাবজেক্টের উপরে দেখতে চান, আমরা চেষ্টা করব। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। প্রচন্ড গরম পড়েছে, এই গরমে বেশি করে লিকুইড খাবার খান আর সাবধানে থাকুন, বাইরে যতটা কম বেরোনো যায় ততটাই ভালো। তো আমরা নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত।